নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মে মাসের রাশিফলের ভিডিও এবং মেষ রাশির ভিডিও। আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি বা আপনারা মে মাস বাংলা বছরের মোটামুটি প্রথম মাস, বৈশাখ মাস, কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, মে মাসে কি হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে, তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসবে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন। চলুন শুরু করছি বন্ধুরা। আপনি মেষ বা অ্যারাইজ রাশি, আপনি মে মাসে কি ফল পাবেন দেখুন বন্ধুরা। খুব ঘটনাবহুল মাস হতে চলেছে মে মাস। ট্রানজিট সেরকমই কথা বলছে, অনেক কিছু ঘটনা, দুর্ঘটনা ঘটবে। আমি আসছি পরপর। প্রথম কথা বলি, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, ষষ্ঠপতি বুধ মেষ রাশিতে অবস্থান করছে, রবির সাথে কানেক্ট হয়ে বসে রয়েছে। মূলত পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে মা, মাতৃস্থানীয় ব্যক্তিদেরও এই মাসটা অন্তত হেলথ খেয়াল রেখে চলতে হচ্ছে। স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। গুরুজনদের চেস্ট, হার্ট, এগুলোতে একটু সমস্যা আসতে পারে। পেন ইন বডি আসতে পারে। আপনার শরীর ছোটোখাটো ভোগান্তি চলতে পারে। রেগুলার একটা শারীরিক ভোগান্তি বা দুর্ভোগ থেকে যাচ্ছে আপনি মেষের মানুষ হলে। তো স্বাস্থ্যর জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি, চোট আঘাত লাগা, পা, কোমর, হাঁটু, সাবধান। চোট আঘাত, পা, কোমর, হাঁটু, অ্যাক্সিডেন্টাল কানেকশানসগুলো ভালো রকমভাবে তৈরি হয়ে রয়েছে। বাইক চালানো, ড্রাইভ করা খুব সাবধানে, দেখে শুনে, সেফটিটা ভীষণ মাত্রায় দরকার। দেখুন, প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে, যে বোনদের চলছে, আমি তাদের ক্ষেত্রে অসুবিধা বলছি না। আশা করছি তারা ডাক্তারবাবুদের আন্ডারেই রয়েছেন এবং ঠিকঠাকই আছেন। ইভেন এ মাসে যাদের ডেলিভারির ব্যাপার রয়েছে, যাদের ডেলিভারির ব্যাপার রয়েছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আপনি বা আপনারা যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, সো এই পার্টটা অনেক বেশি স্টেবল বা অনেক বেশি পজিটিভ বলতে পারি। এটা 1 নম্বর পয়েন্ট বা কথা। প্রথম পয়েন্ট, পার্টনারের হেলথ ভালো রয়েছে, সন্তান সুখটা ভালো রয়েছে। তাহলে প্রথমত হচ্ছে সন্তান প্রাপ্তি যোগ, সন্তান হওয়ার ব্যাপার থাকলে, অথবা দেখুন পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে, কিছু বাধা বিপত্তি সন্তান নিয়ে থাকতে পারে, কিছু বদমাইশি করতে পারে, কিন্তু ওভারঅল আপনার সাথে আপনার বাচ্চাটার সম্পর্ক, ভালোবাসা, বোঝাপড়া, বন্ডিং এক্সপেক্টেড, আশা করতে পারি বেটার থাকছে, বেটার হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে আপনি মেষের মানুষ হলে। তো সন্তান সুখ থাকবে, সন্তানের দিক বা জায়গা ভালো চলছে। এবং বন্ধুরা, আমি শরীর বাদ দিচ্ছি, আমি ধনস্থান যদি দেখি, ট্যুর ট্রাভেল কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না। ট্রাভেলে বা ট্যুরে দুর্ভোগ আছে। ট্যুর বা ট্রাভেলগুলো ডিস্টারবেন্স তৈরি হতে পারে। তো যে কোনো ট্যুরে যাওয়া, ট্রাভেলে যাওয়া একটু দেখে, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল দেখে, 7.5 প্রকোপ থাকছে। দেখুন, মাস ওয়াইজ তো রাশিফল বলা হচ্ছে, তো দ্বিতীয়ায় শুক্র ধনপতি ধনস্থানে, অপরদিকে তৃতীয়ায় বৃহস্পতি। এক হচ্ছে কিছু এক্সপেন্সের ব্যাপার থাকলে করবেন, কোনো খরচাপাতি থাকলে, বড় কোনো কাজকর্ম থাকলে, পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে করবেন, খরচাপাতিগুলো ম্যানেজ করতে পারবেন। ধার দেনা, ইএমআই, লোন শোধ করা ভালোভাবে শোধ করছেন এবং পয়সার ফ্লো মোটামুটি ভালো থাকছে। ব্যয় হতে থাকবে বাড়ির কাছে, পারিবারিক কারণে, লাক্সারিয়াস কোনো নিডসের জন্য, যেটা করতে হবে, ফ্ল্যাট বুকিং করতে হবে, বাড়ি কিনতে হবে, একটা গাড়ি কিনতে চাইছি, এই ব্যাপারগুলো। যদিও আমি বলছি অ্যাক্সিডেন্ট, কিন্তু যখন লাক্সারি কিনবো বা সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে এবং প্রয়োজনে টাকা পয়সার যোগানটা থাকবে, জুগিয়ে যাচ্ছে। এটা বুঝতে পারেন বা ধরতে পারেন। বন্ধুরা দেখুন, আমি বলতেই পারি আপনার কন্ট্যাক্টস বিল্ড হবে,
ভালো কিছু পরিচিতি তৈরি হবে। এবং থার্ড হাউসের বৃহস্পতি ভালো কোনো যোগাযোগ, পজিটিভ কোনো বন্ডিং, সেটা ভালো লোকও হতে পারে, দরকারের লোকও হতে পারে। দুটো টাইপের আমরা যোগাযোগ করি। এক হচ্ছে ভালো মানুষের সাথে, দরকারে, প্রয়োজনে, যে এই লোকটাকে আমার প্রয়োজন, সে খারাপ হতে পারে কিন্তু আমার প্রয়োজন, তো এই দুটো কন্ট্যাক্টসই কাজে লাগতে পারে বা যোগাযোগ হতে পারে, অসুবিধা নেই। তো আপনি এটাকে দেখতে পারেন বা দেখবেন। কিন্তু যখন আমি চাকরির জায়গায় ঢুকছি, দেখুন আমি এটা আপনাকে বলবো, চাকরি কেমন চলবে এটা বুঝুন। আমি শত্রুতা অতটা বলছি না, শত্রুতার পরিবেশ অতটা নয়, কিছু থাকলেও সেটা থাকেই, সেটা থাকছে বা থাকলো বা থাকছে। কিন্তু মূলত ধরুন আমি একটা কোম্পানিতে চাকরি করছি, আমি প্রাইভেটে আছি বা আপনি সরকারিতে আছেন, এই জায়গা থেকে দাঁড়িয়ে বা এই ক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধুরা, চাকরির চাপটা মারাত্মক লেভেলের থাকবে। দুজন বা তিনজনের প্রেশারটা আপনার ঘাড়ে রয়েছে। আপনি প্রচুর কাজ করছেন, ভালোভাবে করছেন, কথাটা বুঝবেন, প্রচুর কাজ করছেন, কাজ ভালো হচ্ছে, কিন্তু আমি যে খাটনিটা খাটছি, আমি সেই খাটনির দামটা পাবো না। অর্থাৎ কর্ম একটা দিক থেকে বলতে পারি স্যাটিসফ্যাকশন দেবে, ওই 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 যে জায়গাটা কাজ হচ্ছে, ভালো হচ্ছে, ভালোভাবে করছি। কিন্তু 2 নম্বর যেটা জায়গা বা দিক বন্ধুরা, সেটা হচ্ছে যে নাম, ভ্যালু, পয়সা। আমি ধরুন একটা খেটে দিলাম, আমি আশা করছি আমাকে 5,000 টাকা দেবে, দিল না, এটা তোমার কাজের মধ্যে পড়ছে। এই জায়গাটা কিন্তু চলছে, চেঞ্জ হতে পারে। চাকরি সূত্রে দূরযাত্রা করলে করতে পারেন, দেখে করুন, ট্রাভেল ভোগান্তির, কিন্তু কাজ হতে থাকবে, অসুবিধা নেই, চেঞ্জ হতে পারে। ফ্রেশার্সরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, অপরচুনিটি আসতে পারে, এবং যারা মূলত চাকরি পরিবর্তন বা ইত্যাদি ট্রাই নিচ্ছেন তারা অপরচুনিটিগুলো পাবেন। বাট কিছুটা টক্সিক অ্যাম্বিয়েন্স, সিনিয়রদের সাপোর্ট কম থাকা, পাবলিক সাপোর্ট থাকা, চাকরি ক্ষেত্রে প্রেশার প্রচুর থাকছে। দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না, টার্গেট রিচের জন্য অনেক অনেক পরিশ্রম করতে হবে। তবে আমি মেসকে বলবো বন্ধুরা, যে বিজনেস পার্ট ভীষণ ভালো। ভালো বিজনেস করার জন্য যা যা করার, যে যে জায়গাগুলোকে দেখার, যে যে দিকগুলোকে নিয়ে ঘাঁটুন আপনি মেসের মানুষ হলে। বিজনেস পার্ট খুব ভালো, বিজনেস গ্রোথ খুব ভালো, প্রমোশন, কম্পিটিশান করে বিজনেস জেতা, কাস্টমার ফ্লো, দেখুন ভালো তো কম হয় কিন্তু হবে, এটা ব্যাপার। তো ব্যবসা চলছে সুস্থভাবে, পজিটিভ ওয়েতে, পজিটিভলি বিজনেস চলছে, কাস্টমার ফ্লো থাকছে। এবার আপনার ব্যাপার, সব দেখুন, ব্যবসা একটা কথা, ব্যবসার বহু ভাগ আছে। আপনি হয়তো মুদিখানা চালান, আমি হয়তো কোনো নার্সিংহোম চালাই, প্যাটার্ন আছে, কিন্তু ওভারঅল ব্যবসা ভালো চলছে, ব্যবসার জায়গাটা ভালো চলছে, এটা বলতে পারি। মানে একটা উদাহরণ আর কি এটা। এবং যারা ফ্রিল্যান্সিং, এই এই ধরনের ব্যাপারগুলো, গান বাজনা, অভিনয়, নৃত্য, ফ্রিল্যান্সিং, আমি প্রোডাক্ট, বেশ ভালো হতে পারে, চলতে পারে। কিন্তু বন্ধুরা, এই মাস পারিবারিক অস্থিরতা বাড়বে, পারিবারিক গোলযোগ বাড়বে, এবং যাদের লিগাল ইস্যুস রয়েছে তারা কিন্তু চাপে রয়েছেন। কোনো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোনো কোনো পুলিশি ব্যাপার, রাজনৈতিক কোনো ব্যাপার, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভালো রকমভাবে স্ট্রাগল দেবে। এবং পারিবারিক ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, যোগাযোগ মানে বন্ধুত্ব, হাজব্যান্ড ওয়াইফের বন্ধুত্ব, দুজনের অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া ঠিকঠাক, কিছু অসুবিধা অশান্তি হতে পারে। ইভেন প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, যাদের প্রেম একটু অসুবিধাও হচ্ছে ওটা ম্যানেজ করে নেওয়া যায়, ম্যানেজ করতে পারেন, চলবে। কারণ প্রেমে পড়েছেন, প্রেম করুন, অসুবিধা নেই। দাম্পত্য সুখ থাকছে, কম বেশি থাকছে, কি আপস অ্যান্ড ডাউনস একটু হলেও প্রবলেম হওয়ার কথা নয়। এবং বন্ধুরা, আমি এটা আপনাকে বলছি, আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, মেষ রাশি আপনার, দাম্পত্য প্রেম ঠিকই আছে, বন্ধুত্ব, পারিবারিক জীবন, পারিবারিক সুখ, সমৃদ্ধি, স্থিরতা, এটা কিন্তু মেসের জন্য খুব একটা ভালো নয়। এবং এই জায়গা বা এই দিককে আমি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে পুরো মাত্রায় আমাকে নজর রাখতে হবে। প্রত্যেকটা স্টেপ, কোনো বিবাদ, কোনো ঝামেলায় জড়ানো, দেখুন অনেক কিছু দেখতে বুঝতে পারবেন, হজম করে নিতে হবে। এবং পারিবারিক অশান্তি যদি প্রপার্টি নিয়ে হয়, এটা মেটার দিকে যাবে এবছরে, কিন্তু এই মাস অন্তত শুরুর 15, 16, 17 দিন, ফার্স্ট হাফ ভালো নয়। বিবাদে জড়াবেন না, অসুবিধায় জড়াবেন না, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধু, পারিবারিক বন্ধু, আপনি হাউস ওয়াইফ হলে ব্যাপারটাকে একটু দেখবেন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও কিছু ক্ষেত্রে এই এফেক্টগুলো আসতে পারে।
লক্ষ্য রাখবেন। তবে সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস ভালো, লিগাল ইস্যুস ভালো নয়, ঝামেলায় জড়ানো, পারিবারিক বিবাদে জড়ানো, লিগালে জড়ানো, এগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না। আপনার হেডেক বাড়বে, খরচা বাড়বে, চাপ বাড়বে, এটা হতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের স্বাস্থ্য বা ওভারঅল জায়গাগুলো ভালো চলছে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া বা ভাড়াটে, এই ব্যাপারটা আপনাকে খুব বেশি প্রবলেম দেবে না। যাদের ভাড়া বাড়িতে আছেন, ভাড়াটিয়া রয়েছে বা ভাড়ার রিলেটেড ব্যাপারগুলো রয়েছে, তাদের কিন্তু খুব বেশি অসুবিধা বা খুব বেশি সমস্যা হচ্ছে না, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। দেখুন, আমি কোন কোন জায়গাগুলো বললাম, শরীর বললাম, টাকা বললাম, ট্রাভেল বললাম, ফ্যামিলি লাইফ বলছিলাম, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, মোটামুটি বললাম। আমি লাস্টে রাখি এডুকেশানটাকে। বন্ধুরা, বুধাদিত্য যোগ দিয়ে মাস শুরু হচ্ছে। বুধ এবং আদিত্য মানে রবি, এবং অ্যাকচুয়ালি তুঙ্গ রবি বুধাদিত্য যোগ করে। এটা আপনি মেষের মানুষ, পড়াশোনাটাকে ফাটিয়ে করতে হবে একদম। যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, একদম জান দিয়ে দিন পড়াশোনা করার জন্য। প্রাইমারি লেভেলের এডুকেশান মোটামুটি, কিন্তু মূলত ধরুন আমি এইচএস, গ্র্যাজুয়েশান লেভেল, এই লেভেলটাকে বেশি মাত্রায় আমি ধরবো, এবং মাস্টার্সও। সঙ্গে যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, কোনো এন্ট্রান্স এক্সাম, অনেক কটা এন্ট্রান্স এক্সাম মে মাসে হবে, পরীক্ষা হবে, তাদের রেজাল্ট আছে, ভালো মন্দ অনেক কিছু ছেলে মেয়ে 1 বছর ড্রপ দিয়ে পড়াশোনা করছেন, আছে না? তো এই জায়গাটা বা এই দিকটাকে আমি পুরোপুরি পজিটিভলি ব্যবহার করতে পারছি। তবে পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক গণ্ডগোলের, বিদেশে পড়াশোনা গণ্ডগোলের, কিন্তু আপ টু এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বাচ্চাদের পড়াশোনাটা আমি তাও বাদের খাতায় রাখছি। এই লেভেলটা খুব ভালো, তো কাজে লাগা। এবং যারা এর সাথে সাথে ধরুন কেউ এমবিএ করছেন, কেউ ম্যানেজমেন্ট, কেউ টেকনিক্যাল, কেউ ল, এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে। এবং যারা স্পেশালাইজেশন কোনো কোর্সে যেতে চাইছেন, প্যারালাল কোনো লাইনে চলে যাচ্ছেন, বেশ ভালো হতে পারে। তো পড়াশোনার জন্য সময় ভালো। পিএইচডি, রিসার্চও একদম টপ লেভেলের পড়াশোনা যারা, বাট ধরুন এমটেক, এই ধরনের পড়াশোনাগুলো কিছুটা দেখে করতে হবে। বাস এইটুকুই। এটাই মেয়ের রাশিফল। চলতে আপনাকে 5% সাহায্য করবে। অশ্বিনী নক্ষত্র, নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের ক্ষমতার ওপর দখল এবং ভরসা না থাকলে, কনফিডেন্স না থাকলে, আমি নিজে খেটে যা পারবো করবো, তার বাইরে কিছু হবে না। ভরণী, লাগাম ছাড়া ব্যয় করতে পারেন, লাগাম ছাড়া ব্যয় হতে পারে, খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালি ছেটানোর যোগ একটু রয়েছে। আপনার জামায়, আপনার দিকে একটু কালি ছেটানোর যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। এটাই মে রাশিফল। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে, চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আর আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।